দান সদকা মানুষের দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জন এবং কল্যাণ দূর করার একটি উপকারী মাধ্যম। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা খেজুরের অর্ধেক দান করে হলেও আগুন থেকে বাঁচো। আমরা মানব জাতি বড়ই বোকা, কারণ আমরা চিরস্থায়ী আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন নিয়ে মেতে আছি। আর এই দুনিয়ার জীবন তো খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। আখিরাতের জীবনই প্রকৃত জীবন। যদি তারা জানতো। একজন আনসারী সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জানতে চাইলেন, মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী ও সম্মানিত ব্যক্তিকে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা মৃত্যুকে সর্বাধিক স্মরণ করে এবং এর জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে, তারাই সর্বাধিক জ্ঞানী ও বুদ্ধিমান। তারাই দুনিয়ার সম্মান ও আখিরাতের মর্যাদা অর্জন করে। দুনিয়ার জীবন আখিরাতের জীবনের তুলনায় অনেক ছোট হলেও এই দুনিয়ার জীবনের অর্জনের উপরে নির্ভর করে আখিরাতের চিরস্থায়ী জীবনের সফলতা এবং ব্যর্থতা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে একজন মৃত মানুষকে মহাসাগরে ডুবন্ত অসহায় ব্যক্তির সাথে তুলনা করেছেন, যে সামান্য খড়কুটা আগ্রহ ধরেও বাঁচার প্রাণপণ চেষ্টা করে। এই চরম বিপদের মাঝে ঘোর অন্ধকার কবরে মানুষের একমাত্র সঙ্গী হলো তার নেক আমল। বান্দা মৃত্যুর পর কোনো নেক আমল করতে না পারলেও চলমান থাকবে তার দুনিয়াতে রেখে যাওয়া সাদাকায়ে জারিয়ার সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, সূরা মুনাফিকুন ৫৫ নম্বর ৬৩ আয়াত নম্বর ১০, আর আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা তা থেকে ব্যয় করো, আর না হলে যখন তোমাদের মৃত্যু আসবে তখন তোমরা আফসোস করে বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে আর কিছু সময় অবকাশ দিন, যেন আমরা দান সাদাকা করতে পারি এবং সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হতে পারি। আর যখন তোমাদের মৃত্যুর সময় হবে তখন তিনি তোমাদেরকে এক মুহূর্তের জন্য অবকাশ দেবেন না। আর তোমরা যে আমল করো সেই বিষয়ে আল্লাহ পুরোপুরি অবহিত। সাদাকায়ে জারিয়া হলো একটি আরবি শব্দ। সাদাকা শব্দের অর্থ হলো দান করা এবং জারিয়া শব্দের অর্থ হলো প্রবাহমান, যা সব সময় চলমান থাকে। সাদাকায়ে জারিয়া হলো এমন দান যার কার্যকারিতা কখনো শেষ হবে না এবং তা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। অর্থাৎ এই পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সাদাকাকারী ব্যক্তি এর সওয়াব পেতেই থাকবে। তাই প্রত্যেক মুসলমানের উচিত সাদাকায়ে জারিয়া আমলের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখা। তবে দান কাউকে দেখানোর উদ্দেশ্যে নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য দান করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা বাতাল ইনসান ওয়া ইয়াকাতু আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইউনফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। রাহ মুসলিম। যখন আদম সন্তান মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি বিষয় ব্যতীত: এক, সাদাকায়ে জারিয়া; দুই, এমন এলেম বা জ্ঞান যার দ্বারা মানব জাতি উপকৃত হয়; তিন, এমন সুসন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম হাদিস নং 4005। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারা পৃষ্ঠা নম্বর 2 আয়াত নম্বর 261, যারা নিজেদের সহায় সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ হলো একটি শস্যদানা যা থেকে 7টি শীষ উৎপন্ন হয়, প্রত্যেক শীষে 100 শস্যদানা হয়। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বাড়িয়ে দেন। আল্লাহ প্রাচুর্যময় ও জ্ঞানী। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আখিরাতের চিরস্থায়ী জীবনের সুখ শান্তি এবং নিরাপত্তার জন্য বান্দাদেরকে দান সদকার ব্যাপারে উৎসাহিত করে বলেন। সূরা বাকারা পৃষ্ঠা নম্বর 2 আয়াত নম্বর 274। আর যারা রাতে ও দিনে প্রকাশ্যে ও গোপনে আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের জন্য পুরস্কার রয়েছে তাদের প্রভুর নিকট। তাদের কোনো ভয় নেই আর তারা চিন্তিত হবে না। আজ থেকে 100 বছর পর নিশ্চয়ই আমরা অতীতের বিষয়বস্তু হয়ে যাব। পৃথিবীর কেউ আমাদের স্মরণ রাখবে না, সবাই আমাদের ভুলে যাবে। আমরা কোন গাড়িতে চড়তাম, কোন বাড়িতে বসবাস করতাম, কোন রাস্তা দিয়ে হাঁটতাম, মানুষের হৃদয় থেকে আমাদের অস্তিত্বটুকু একেবারেই মুছে যাবে। কেউ আমাদের স্মরণ করবে না, আমাদের স্মরণ করার প্রয়োজন মনে করবে না। তবে আমরা যদি পৃথিবীতে কোনো উত্তম নিদর্শন দেখে যেতে পারি, তাহলে সেই উত্তম নিদর্শনগুলো দেখে হয়তো অনেকে আমাদের স্মরণ করবে। আর সেই উত্তম নিদর্শনগুলো হলো মানুষকে ভালো কিছু শিক্ষা দিয়ে যাওয়া, ভালো কোনো বই বা প্রবন্ধ লিখে যাওয়া যার দ্বারা মানুষ উপকৃত হবে, পৃথিবীতে নেক সন্তান রেখে যাওয়া যে সন্তান আমাদের জন্য দোয়া করবে, মসজিদ নির্মাণ করে যাওয়া যেই মসজিদে আল্লাহর বান্দারা নামাজ আদায় করবে, আল্লাহর রাস্তায় অধিক পরিমাণে দান সাদাকা করে যাওয়া যে দানকে কিয়ামত দিবসে 1000 কোটি গুণে বৃদ্ধি করে দেওয়া হবে। সুতরাং আসুন আমরা এমন কিছু নিদর্শন রেখে যাই যার মাধ্যমে আমাদের
তাদেরকে জাতীয় সাহাব হবে। পৃথিবীর সবাই আমাদের ভুলে গেলেও যে সাহাবগুলো আমাদের জন্য চলমান থাকবে, আমরা সকলে এই দুনিয়া ছেড়ে চলে যাব, শুধুমাত্র আমাদের রেখে যাওয়া নিদর্শনগুলি বাকি থাকবে।